খড়গপুর পেরিয়ে এসে দুয়ারখোল থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে আমাদের ডেস্টিনেশন জোনা ফলস, ঝাড়খণ্ডের। মানে অ্যাকচুয়ালি আমরা রাঁচি যে কটা ওয়াটার ফলস আছে সেগুলো দেখবো, দুদিন এক্সপ্লোর করবো আমরা। আজকে 10 তারিখ, আজকে সকালবেলা 4টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু প্রবল বৃষ্টি সকাল, মানে কালকে রাত্রির থেকে এত বৃষ্টি হয়েছে আমরা বেরোতে পারিনি। তা আজকে আমরা বেরোতে সে 6টার সময় বেরিয়েছি। আমি জুতো পর্যন্ত মানে হাওয়াই চপ্পল পরে এতক্ষণ রাইড করেছি, তারপরে বৃষ্টি কমেছে এখন, তখন আমি শু পরেছি। আর শু না পরলে রাইড করতে কমফর্ট ফিল করছিলাম না। আর এখানে এই জায়গাটা নাম দুয়ারখোল, এই জায়গা থেকে আমি এখন ব্লগটা শুরু করবো। আর এই রাস্তা ব্লগ না করলেও আপনাদের জন্য কোনো অসুবিধা হবে না, কারণ এই রাস্তার ব্লগ আপনারা আগেও দেখেছেন। আমি বেলপাহাড়িতে যাওয়ার সময় এই রাস্তার ব্লগ আমি করেছি। তো এই রাস্তায় এখন এখান থেকে আমি এই রাঁচি যাওয়ার যে করবো। আর আমি একা স্লো ট্রিপ করার ছিল, কিন্তু আমি ফেসবুকে আপডেট দেওয়ার পরে, ইনস্টাগ্রাম ফেসবুকে আপডেট দেওয়ার পরে তাপস আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, তাপস এদিকে এই তাপস পার্টনার হয়েছে আজকে। ও অফিস ছুটি নিয়েছে দুদিন, আমার সঙ্গে আজকে মানে রাঁচি ট্রিপে যাচ্ছে। আমরা দুদিন থাকবো, ওখানে এক্সপ্লোর করবো। আর দুটো বাইক, দুটো রয়্যাল এনফিল্ডের বাইক আছে, একটা বুলেট 350, একটা হচ্ছে মেটিও। বুলেট তখন হাই বলে বাইকটা করলে তখন কেমন লাগবে বৃষ্টিতে? দারুণ লাগবে, হ্যাঁ, নতুন একটা অভিজ্ঞতা হবে, তাই তো? এখন বৃষ্টি নেই, এখন বেশ এই জায়গাটা ওয়েদারটা খুব মনোরম। তো এখন এখান থেকে মোটর ব্লগ হবে। বৃষ্টিতেও ব্লগিং করা যেত, কিন্তু আপনাদের সাউন্ড আসতো না, কারণ আমাকে ওয়াটারপ্রুফ না করলে সাউন্ড পাওয়া যেত না, কেসিং লাগাতে হতো, তাতে সাউন্ড আসতো না। এখন আমি অডিও সাউন্ডটা পাচ্ছি, তাই জন্য মোটর ব্লগ করছি। কারণ শুধু ভিডিও দিয়ে যদি অডিও সাউন্ড না আসে, তাহলে মোটর ব্লগ করে সেই মজাটা পাওয়া যাবে না। চলুন যাওয়া যাক, রাস্তায় যেতে যেতে আপনার সঙ্গে দেখা হচ্ছে। আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন হচ্ছে জোনা ফলসের ওখানে একটা রিসর্ট আছে, সেই রিসর্টটা আমরা বুকিং করেছি, সেই প্রপার্টিতে আমরা থাকবো আজকে। ওখানে গিয়ে আজকে স্টে করবো। যাওয়ার সময় যে কটা স্পট করবো সে কটা দেখে যাবো, বাকি স্পটগুলো কালকে এক্সপ্লোর করবো। পরশু দিন আমরা বেরোনোর সময় দশম ফলস করে তারপর আমরা বাড়ি ফিরবো। চলুন যেতে যেতে মোটর ব্লগ সেটাবে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। 3টে সাড়ে 3টে নাগাদ, কিন্তু আমরা অনেক চেষ্টা করে বেরোতে পারিনি। শেষে আমি নর্মাল শু না পরেই, শুধুমাত্র নর্মাল একটা জুতো পরেই আমি চলে এসেছি। এ ঘটনা হচ্ছে তাপস। আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপডেট দিয়েছিলাম যে আমি 10 তারিখ যাবো। একা স্লো রাইড করাই আমার প্ল্যান ছিল, কিন্তু তাপস আমার সঙ্গে জুটে গেল। তাপস ফোন করে আমাকে বললো যে আমিও যাবো। আমি বললাম চল তাহলে। তা আমার একটা অন্য হোটেল ঠিক করেছিলাম যে যাবো, সেখানে উঠবো, সেখান থেকে অন্য ডেস্টিনেশন। তারপরে ও আমাকে একটা রিসর্টের লিঙ্ক দিল, সেই রিসর্টটা পছন্দ হয়ে গেলো। সেই রিসর্টে আমরা গিয়েছি, বুকিংও করা হয়ে গেছে আমাদের। যদিও আমাদের ঢোকার কথা ছিল 1টা-1.5টার মধ্যে, কিন্তু যেহেতু আমরা দেরি করে বেরিয়েছি, সেহেতু আমাদের টাইম দেখাচ্ছে 3:45। আমরা সেটা 4:45 ধরলাম, 1 ঘন্টা বেশি ধরলাম। নেভিগেশন সিস্টেম এই যে লাগানো হয়েছে। যদিও আমার রাইডিং জ্যাকেট কিছু ভেজেনি, রেনকোট পরা ছিল, এখন রেনকোটটা খুলে নিয়েছি। চলুন এবার এগুলো যাক। আমাদের সোজা দেখাচ্ছে দুটো রয়্যাল এনফিল্ডের বাইক, একটা রয়্যাল এনফিল্ড বুলেট 350, একটা মেটিওর। না, এটা কোনো রয়্যাল এনফিল্ডের না, কিন্তু দুটো গাড়ি রয়্যাল এনফিল্ডের। কোনো রয়্যাল এনফিল্ড নিজস্ব রাইড, এর আমাদের পার্সোনাল রাইড। এটা মনসুন রাইড বলতে পারেন এটা, যেহেতু বৃষ্টির সময়। চলুন টোল গেট ক্রস করলাম। এটা কোন টোল গেট জানলে বলবেন একটু, আমার ঠিক জানা নেই। নাম্বার, এটা হচ্ছে হাইওয়ে নাম্বার। যে কোনো সমস্যায় পড়লে এই নাম্বারে ফোন করবেন হাইওয়েতে। জঙ্গল, আর তার মধ্যে দিয়ে আমাদের বাইক ছুটে চলেছে। আর দুর্দান্ত ওয়েদারটা খুব ভালো, মানে বৃষ্টি হচ্ছে না এখানে। এক পশলা বৃষ্টি হয়তো আগে হয়েছে কিছুক্ষণ, কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টি নেই। কিন্তু ওয়েদারটা মেঘলা, রোদের এক ফোঁটা হয়ে নেই। ঠান্ডা একটু ওয়েদারটা, মানে খুব ঠান্ডা। ঠান্ডা বলতে গেলে শীতকালে মানে ঠান্ডা থরি হবে, গরমকালে অনুযায়ী যেরকম ঠান্ডা। যেহেতু গাছপালা রয়েছে, তার মধ্যে একটু বৃষ্টি হয়েছে এক পশলা, সেহেতু ঠান্ডা ভাবটা রয়েছে। দারুণ লাগছে, দারুণ। এখন এই সময় বাইক চালিয়ে মজা দুর্দান্ত, দুর্দান্ত। দেখুন দু সাইডে শালের জঙ্গল, আর বৃষ্টি পড়ে না, গাছের পাতাগুলো সবুজ হয়ে গেছে, আরো বেশি ভালো লাগছে, আরো বেশি। আর সামনে চলে যাচ্ছে, তারপর সামনে রয়েছে, আর দেখিও বাঁ সাইডে ইন্ডিকেটার মেরেছে, জানি না কি করবে। হ্যাঁ, ছবি তুলবো মনে হয়। ভাই কি ভাই, ছবি তুলবা? ছবি তুলবা? হাই, আমরা এখন ছবি ফরেস্টের সামনে দাঁড়িয়ে, ঝাড়খণ্ডের রাস্তায়। আমরা ওখান থেকে আমাদের এখান থেকে জোনা ফলসের ডিস্টেন্স দেখাচ্ছে আর 200 কিলোমিটার মতন।
আমরা এখন দহি ফরেস্টের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এই দেখুন পেছন দিকে আমার পুরো ফরেস্টটা দহি, আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন, এটা হচ্ছে দহি ফরেস্ট, এই যে পেছন দিকে। এই দেখুন এখান দিয়ে রাস্তা গেছে, এই যে এই রাস্তা ধরে আমরা এলাম, আর এই রাস্তা ধরে আমরা যাব। এই যে পেছন দিকের এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা ধরে আমরা যাব, ঠিক আছে। আর এই দেখুন পুরোটা রাস্তার ওপাশেও দেখুন, এটা পুরো দহি ফরেস্টের মধ্যে পড়ে। বিরাট বড় শালের জঙ্গল, শাল শুধু না অন্য কিছু রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম শাল গাছটা বেশি দেখা যাচ্ছে। আমরা এখান থেকে একটু পরে বেরোবো, একটুখানি রেস্টে রয়েছি। চলুন গিয়ে রাস্তায় যেতে যেতে আবার মোটর ব্লগিং হিসেবে দেখা হবে। একটু দাঁড়ালাম এখানে, মোহনপুর ফরেস্টে আমরা ঢুকলাম। এটা হচ্ছে মোহনপুর ফরেস্ট, এখন দু সাইডে শালের জঙ্গল। ঝাড়খণ্ডে এরকম ধরনের গাছপালা জঙ্গল আপনি দেখতেই পাবেন। আর আপনাদের বলেছিলাম যে আমি আর মনসুন রাইডে বেরোবো, তো মনসুন রাইডের মতনই হচ্ছে। মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছি, মাঝে মাঝে মনসুন রাইড ঠিক এরকমভাবেই হয়। ঝাড়খণ্ডের তেলের দামটা কম, আমি ওখান থেকে ফুয়েল আপ করাবো, আমার ইচ্ছা আছে। আমি বুঝি না ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, একটা E20 তেল নিয়ে একটু কথা বলি। এই যে E20 তেল দিচ্ছে, আমার বাইকে E20 ইঞ্জিন, আমার বাইকে হয়তো কোনো একটা সেরকম পুরো প্রবলেম হবে না, তবুও আমি প্রবলেম কিছু ফেস করছি। E20 তেলে ইথানলের জন্য প্রবলেম ফেস করছি আমি, কারণ E20 তেলে এক ফোঁটা জল পড়লে ইথানল আর পেট্রোল আলাদা হয়ে যায়। তখন জল নিচেই চলে যায়, ইথানল নিচেই চলে যায়, শুধু ইথানল বার্ন করতে পারে না, তখন ইঞ্জিনে নকিংয়ের প্রবলেমটা হয়। হ্যাঁ, তাই ট্যাঙ্কিতে জলটা খুব বাজে জিনিস, জল গেলে এমনি জল গেলে প্রবলেম হয়, কিন্তু ইথানল থাকার জন্য পেট্রোলটা আলাদা হয়ে যায়। আর এবার যাদের E20 ইঞ্জিন না, তারা তো বিশেষ করে বিরাট প্রবলেমে পড়ে। যেমন তাপসের গাড়ি E20 ইঞ্জিন না, আমার গাড়ি E20, তাপসের গাড়ি আমার থেকে আগে কেনা। হ্যাঁ, তাপসের গাড়ি E20 ইঞ্জিন না, আমার E20 ইঞ্জিন, আমাদের তো রকিংয়ের প্রবলেম হয় না, কিন্তু তাপসের গাড়িতে সামান্য জল ঢুকলে রকিংয়ের প্রবলেম হতে পারে। জানি না যদি ও ফেস করেছে কি না, আমি তো ফেস করেছি। ফুল গাছগুলো অসাধারণ লাগছে, কিন্তু দারুণ লাগছে এই ফুল গাছগুলো। এই দেখুন, এই দেখুন, এই ফুল গাছ আমার বাড়িতে একটা আছে, দুর্দান্ত ফুল। আমাদের ফুল গাছটার অবশ্য কালারটা একটু একটু লালচে কালারটা বেশি, এটা হচ্ছে পিঙ্ক টাইপের, কিন্তু একই ফুল। দুর্দান্ত দুর্দান্ত এই ফুল গাছগুলো দারুণ হয়। আমাদের মাঠের একটা রয়েছে বিরাট বড় ফুল গাছ। এটা কি জিনিস কেউ জানলে একটু বলবে। আমার মনে হচ্ছে কোনো চিমনি টাইপের কিছু একটা হবে, বিরাট বড়। আর এগুলো ছোট ছোট চিমনি না, পাইপ বা কিছু একটা, যা এগুলো পাইপ, এগুলো জলের পাইপ। হ্যাঁ বাবা, কত বড় বড় গাড়ি এগুলো টেনে নিয়ে যায়, কত হেভি ভেহিকেলস এরা। হ্যাঁ, বৃষ্টির পর যে এরকম মাঠ দেখো পুরো সবুজ হয়ে রয়েছে, পুরো সবুজ, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। একটা মেঘলা টাইপের ওয়েদার, কিন্তু বৃষ্টি নেই। আর সামনে দেখুন বিস্তীর্ণ রাস্তা, পুরো ফাঁকা। আমরা রাইড করছি, আর এখন ঘড়িতে বাজে, ঘড়ির টাইমটা আমি তো দেখে নিই, এখন ঘড়িতে বাজে 12:01। চলো চলো, আর বৃষ্টিতে ভেসে না যায়, নাহলে আমার সে রেনকোট জড়াতে হবে আমাকে। আর সামনের দিকে দেখুন, সামনের দিকে ফাঁকা রাস্তা, ফাঁকা একদম পরিষ্কার। এদিকে দেখো বাঁ সাইডে দূরের একটা ঝাড়ের জঙ্গল না কিসের জঙ্গল। আরে ওই যে আমার ভাই যাচ্ছে, ভাই ইয়ো ইয়ো ইয়ো, চলো। এই বাঁশায় একটা ধান ক্ষেত, যেটা হচ্ছে আমি ব্রিজের ওপর থেকে দেখছি, ওটাকে ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, জল পুরো ভরে রয়েছে, দুর্দান্ত লাগছে। কিন্তু ডান দিকে ধান ক্ষেতটা দুর্দান্ত লাগছে, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। ধান ক্ষেত নতুন ধান বোনা হয়েছে বা বোনা হবে, তার আগে আলু দেওয়া হয়েছে মাঠে। হবে পেট্রোল হবে 750 টাকা 69 পয়সা, মানে 7 লিটার সামথিং মতন হয়েছে। 106 টাকা 78 পয়সা করে লিটার। ডেন্সিটি দেখাচ্ছে যে 750। এটা ঝাড়খণ্ড বলে এত তেলের দাম কম। ঠিক আছে, তো চলুন এগোনো যাক। পরের তেলটা পটাশি মেনটেন করতে হবে এই রোডে, রাস্তায়, না হলে আমার সময় মতো পৌঁছানো সম্ভব না। পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। অনেকক্ষণ জল খানি, শুধু রাইডই করে গেছে। সকাল থেকে শুধু টিফিন খেয়েছিলাম, যখন মানে ব্রেকফাস্ট করেছিলাম ঠিক তখনই জল খেয়েছিলাম, তারপর আর জল খাওয়া হয়নি। একটু জলের দোকান থেকে দাঁড়াতে হবে। আর এখানে দেখুন রাস্তা এত অমায়িক, দাঁড়াতে ইচ্ছা করছেও না।
এত অমায়িক রাস্তা, দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত দুর্দান্ত। আর তখন বাচ্চাগুলো তখন এ দেখাচ্ছিল, হাত দেখাচ্ছিল, খুব ভালো লাগছিল ওদের একটুখানি গাড়ির মধ্যে ও দেখা একটুখানি ইস, ছি 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 ছি, কি লজ্জাকর ব্যাপার। আগে জল খেয়ে নিই, তারপরে টোলটা পার করে আগে জল খেয়ে নিই, তারপরে অন্য কথা হবে। চলুন এবার আগে দাঁড়াই, এখানে একটু জল খেয়ে নিই, তারপরে অন্য কথা। একটু আগে একটা জায়গায় দাঁড়ালাম, একটু ওয়াটার ব্রেক নিলাম, ওয়াটার ব্রেক। বডি ডিহাইড্রেশন হয়ে গেছিলো, জলের টান ধরছিল খুব, জল খেলাম শুধু। এবার নেক্সট আমরা দাঁড়াবো হচ্ছে গিয়ে কোনো হোটেলে, খাবার হোটেলে। চলুন ওখানে লাঞ্চ করবো। বেশ ভালো হোটেলটা, গেট আপ তখন তো। ভালোই ধাবাটা দেখেছি, ধাবাটা গেট আপটা সুন্দর, কিন্তু হাইওয়ে হিল, হোটেল হাইওয়ে হিল। চলুন খাওয়া দাওয়া করি, তারপরে হ্যাঁ তাহলে খাবো না। চলো আমি পুলে এসেছি, একটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। আমাদের মেনুটা দেখাচ্ছি আমরা। আমি ফিশ থালি নিয়ে চলে এসেছি, চিকেন থালি। দুটোর মধ্যে একই সব কিছু রয়েছে, শুধু ফিশ আর চিকেনটা শুধু আলাদা। তাহলে ফিশ রয়েছে, একটা চিকেন রয়েছে, আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে রায়তা, এটা হচ্ছে ডাল, এটা চানা, এটা ফিশ, এখানে একটা রুটি দিয়েছে, এটা হচ্ছে ডাল, চাল দিয়েছে বাসমতি রাইস, আর এখানে স্যালাড। আমি খেলাম একটু, দারুণ। আমি ডালটা খাইনি, ডালটা খেয়ে রেখে একবার খাবো। দারুণ দারুণ খেয়ে, দারুণ। রায়তাটা, যে রায়তা দুর্দান্ত, বেশ ভালো খাবার, টেস্টি আছে। চলুন খেয়ে টেয়ে নিই, তারপরে কথা হচ্ছে আপনার সাথে। সোজা চালাবো, যতক্ষণ কোমর ব্যথা না করে ততক্ষণ বাইক চালাবো। আমার এখান থেকে দেখাচ্ছে আর মোটামুটি 164 কিলোমিটার মতন। হ্যাঁ, খুব বড় জোর একটা হল্ট অথবা দুটো হল্টে আমরা বেরিয়ে যাবো। ইচ্ছা আছে দুটো হল্টে বেরোনোর। চলুন যাওয়া যাক। এদিকে ঘাটশিলা দেখুন, আর আমরা যাবো এই রোডটা ধরে সোজা। ওয়াও ওয়াও, এইদিকে দেখুন পাহাড়ের রেঞ্জ রয়েছে, কত সুন্দর পাহাড়ের রেঞ্জ। একটা ঝাপসার মধ্যে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ, কতটা ক্যামেরা জাস্টিস করতে পারছে আমি জানি না। আর দেখুন এইদিকে বাঁ সাইডে কি সুন্দর স্নিক বিউটি বলা জায়গা, দুর্দান্ত স্নিক বিউটি বলা জায়গা। আর ডান দিকে পাহাড়ের রেঞ্জ। জামশেদপুর অ্যাকচুয়ালি ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত। বাঁকুড়া, তারপরে পুরুলিয়া, জামশেদপুর, তারপরে ঝাড়খণ্ড, এগুলো সব ছোট মালভূমির অন্তর্গত, ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। ডান দিকটা ঘুরতেই সব সামনে পাহাড়ের রেঞ্জ। দেখুন ক্যামেরা কত জাস্টিস করতে পারছে আমি জানি না, পাহাড়ের রেঞ্জ সামনের দিকটা একদম। দেখুন পাহাড়ের একটা রেঞ্জ গেছে। হ্যাঁ, দলমা যাওয়ার সময় এই ব্যাপারটা আমি দেখেছিলাম, দলমা যাওয়ার সময় এই ব্যাপারটা হচ্ছে। এখানে কোনো নো সেফটির একটা, কোনো সেফটির কোনো ব্যাপারই নেই এখানে। জিনিসটা শুধু দেখুন একবার আপনারা। এখান দিয়ে উপর থেকে যদি একটা রড পড়ে কারোর মাথায়, তাহলে তার কী অবস্থা হবে। পুলিশ নিজের মতন করে ওখানে খৈনি রয়েছে, আর মানুষ নিজের মতন করে পার হয়ে যাচ্ছে। ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এত বড় একটা ব্রিজের। মানুষের মাথার উপর রড ঝুলছে, যখন তখন মাথার উপর পড়তে পারে, কি হবে কোনো ঠিক নেই। আকাশের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। ওইখানটা ওই দিকটা বৃষ্টি হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে ওই দিকটা পুরো বৃষ্টি হচ্ছে। করে ঢুকে গেছি।
আর এদিকটা দেখুন আকাশের পাহাড়ের রেঞ্জটা দেখুন, কারণ মেঘটা যাচ্ছে ওপর দিয়ে, পাহাড়ের ওপর দিয়ে। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ভিউ। এখন দাঁড়িয়ে আমরা এই পাশ দিয়ে এলাম, আর এদিকে আমরা যাব। এখন আমাদের 100 কিলোমিটার মতন বাকি রয়েছে। আর দেখুন সামনের ভিউটা দেখুন, কি সুন্দর, দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। কি ভালো লাগছে না? বৃষ্টি হচ্ছে ওখানে, বৃষ্টি হচ্ছে, ওটা বৃষ্টি হচ্ছে, মারাত্মক মারাত্মক, ওখানে বৃষ্টি হচ্ছে। জোনা ফল রিসোর্টে যাওয়ার রাস্তা এটা। আর রাস্তাগুলো দেখুন, নর্থ বেঙ্গলের মতন অত ইনক্লাইন ডিক্লাইন না, কিন্তু কিছুটা ইনক্লাইন ডিক্লাইন তো আছেই। দারুণ, ওহো, দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত। আর সামনে তাপস যাচ্ছে, ওর ভিডিও করে দিতে হবে। বলছে পাহাড়ে এসেছে। আমি পাহাড়ে কোথায় ভাই, পাহাড়ে গাড়ি চালানোর স্কিল খুবই বাজে, খুবই বাজে। ডিস্টেন্স মেনটেন করে না, নামার সময় ক্লাচ ধরে থাকে, স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল। বলার পরে তারপরে বলছে অ্যাক্সেলেটার ব্রেক কী করে করতে হয়, কি সমস্যা, অ্যাক্সেলেটার ব্রেক নিয়ে কী করে করতে হয় সেটা নিয়ে বলতে হবে আমার। সমতলে ভাই ভু ভু করে টানে, কিন্তু পাহাড়ে গিয়ে ভাই এখন ছেদ্রে পড়ে। চলো, নো প্রবলেম। এরপরে অভিজ্ঞতা এলো, এরপরে অভিজ্ঞতা বেড়ে যাবে ওর এই রাইডের পর। দুর্দান্ত স্নিক ভিউটা দেখুন, গাছপালাগুলো, নেচার, এত ভরপুর নেচার, মারাত্মক মারাত্মক ভরপুর নেচার, দুর্দান্ত লাগছে কিন্তু যে যাই বলুন। পাহাড় ঠিক না মালভূমি, আমাদের কাছে পাহাড়ি পাহাড়ি পাহাড়ি। এই দেখুন ওপর দেখুন, ল্যান্ডস্কেপগুলো দেখুন, এই সাইডে বড় বড় টিলার মতন পাহাড় রয়েছে। আর এইসব রাস্তা কোনো গ্রাম ফ্রামের মধ্যে দিয়ে গেছে হয়তো। ওহো, সামনে দেখুন ভিউটা, দেখুন ভিউটা, পাহাড়ি ল্যান্ডস্কেপের ভিউ। দুর্দান্ত রাস্তা। এগুলো তো সাদা দাগ করে লালচে লালচে হয়ে গেছে এখানকার মাটির জন্য। এখানকার লাল মাটি তো, গাড়ি ফাড়ি যায়, সেই জন্য লালচে লালচে দাগ হয়ে গেছে। আর রোডটা নতুন করা, মানে নতুন করা মানে কি, মানে নতুন করে আবার ডেভেলপ করা এই জায়গাটা। কারণ পিচ পুরো একদম নতুন লাগছে পুরো রাস্তা, দুর্দান্ত রাস্তা। অ্যাকচুয়ালি সরকার থেকে ট্যুরিজমের জন্য এটা করেছে। এই দেখুন, আদিবাসীদের নতুন বাড়ি হচ্ছে মনে হয় এটা। ওহো, সামনের ভিউটা দেখুন, সামনের ভিউটা দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। সামনের ভিউটা দেখুন, দুর্দান্ত পাহাড়ি ভিউ, দারুণ লাগছে কিন্তু। সুরাত, খুব সুরাত, কি সুন্দর দেখুন ল্যান্ডস্কেপ। এদিকে দেখুন বিস্তীর্ণ এলাকা, মাঠ, মধ্যখানে গাছ আছে পলাশের সময়, এগুলো কিন্তু পলাশ ফুল গাছ। এটা পলাশ ফুল, এটা শাল না, এটা পলাশ ফুল গাছ। বেরোবো, দুর্দান্ত রাস্তা, স্নিক বিউটিওয়ালা। অসাধারণ অসাধারণ রাস্তা। দেখুন পাহাড়টা কেমন স্টেপ বাই স্টেপ ওখানে রয়েছে, স্টেপ বাই স্টেপ এরকম উঠেছে, দুর্দান্ত। এটা টিলা, পাহাড় বললে ভুল হবে, টিলা এটা। পাহাড় বললে আবার অনেকে রাগ করবে, এটা পাহাড় না। ওহো, গ্রামের ভেতরে দেখুন চাষের মাঠের মধ্যে দিয়ে রাস্তা। এই দেখুন মোষ দিয়ে হচ্ছে মাঠে আল টানছে ওইখানটায়, দারুণ দারুণ। এখানটা হচ্ছে পাহাড়, নিচে হচ্ছে একটা ধান ক্ষেতের এই পুরো এরিয়াটা। এই দিক দিয়ে শুরু করে পুরোটাই পাহাড়ি রেঞ্জ, এদিক দিয়ে শুরু করে পুরোটা পাহাড়ি রেঞ্জ। এদিকে একটা পাহাড় রয়েছে, আর এখানে দেখুন সব ধানকে চাষ কাছে। আর দেখুন মোষ চাষ করে, মোষ দিয়ে হচ্ছে, গরু দিয়ে দেখেছি, মোষ দিয়ে হচ্ছে ধানের আল দিচ্ছে। দুর্দান্ত একটা স্নিক বিউটি, একটা পুরো সিনারির মতন জায়গা। আমি ওই জন্য এখানে দাঁড়ালাম। আর এখানে গ্রামের মেয়েরা ধান বুইছে, আর এখানে মাঠে আল চাষ হচ্ছে, দারুণ। এটা সিনারির মতন জায়গা, দুর্দান্ত। এটাকে মিস করা যাবে না, ওই জন্য দাঁড়িয়ে স্টিল ভিডিও একটা করলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। চলুন আবার এগিয়ে যাক, জার্নি কন্টিনিউ করা যাক। ও দারুণ তো। এর উপরে একটা মন্দির মতন রয়েছে মনে হচ্ছে, এর উপরে একটা মন্দির রয়েছে। দারুণ, দেখুন এর উপরে একটা মন্দির রয়েছে, কি মন্দির জানি না। এই পাহাড়টার উপরে একটা মন্দির রয়েছে, দুর্দান্ত লাগছে। এই যে এইখান দিয়ে মনে হয় যেতে হয় ওই মন্দিরটাতে। আর পাশে দেখুন একটা ফুটবল মাঠ, দারুণ দারুণ জায়গা। এই যে এখান থেকে উঠতে হয় মন্দিরেতে, দারুণ বেশ।
প্রপার্টিটা ঘুরিয়ে দেখায়। দেখুন এই যে প্রপার্টিটা, এই যে এটা ভেতরে ঢুকে আমি দেখাচ্ছি আপনাদের। তার আগে দেখাই, এই রাস্তা ধরে আমরা এসেছি, ঠিক আছে। এইদিকে একটা ফলস পড়ে, ওয়াটার ফলস পড়ে, আমরা যাবো ওখানে। এই রাস্তা ধরে এসেছি। চলুন, আমরা যে প্রপার্টিটা রয়েছি সেই প্রপার্টিটার নাম হচ্ছে জোনা ফলস রিসর্ট, একদম নদীর পাশেই। চলুন ভেতরে যাই, গিয়ে একটু দেখাই। এই গেট খুলে ঢুকলাম, দেখুন দুটো হাঁস, এখানে দুটো না অনেকগুলোই রয়েছে, হাঁস রয়েছে এখানে। এটা একটা ট্রি হাউস আছে, এখানে কিছু করার একটা প্ল্যান রয়েছে। আর ওই মাথা থেকে প্রপার্টিটা এখনো পর্যন্ত ঠিক মতো ডেভেলপ হয়নি, আস্তে আস্তে হচ্ছে। আমাদের ওই রুমগুলো রয়েছে, রুমগুলো দেখায়। এই যে আমাদের বাইক দাঁড়িয়ে, ঠিক মতো এখন পুরোটা কমপ্লিট হয়নি। হ্যাঁ, কিন্তু এখানে স্নান করতে পারবেন আপনারা। এই সুইমিং পুল, তার কিছুটা অংশ এই সোলার সিস্টেম থেকে আছে। এছাড়াও ডিজে মানে এখানে জেনারেটর আছে, জেনারেটর সিস্টেমও আছে। দেখুন এখানে কি কি আপনি, গুম্বাধারা আছে, জোনা ফলস রিসর্ট, গুম্বাধারা আর জোনা ফলস এই সামনে। এখান থেকে জোনা ফলসের ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার, এখান থেকে উঠে গিয়ে ওই সামনে গিয়ে জোনা ফলসটা পড়বে। চলুন আমি একটু প্রপার্টিটা একটু ঘুরিয়ে দেখাই। ওটা হচ্ছে টার্নিং প্লেস, ওই জায়গাটা। আর আমরা হচ্ছে প্রথমে এই রুমটা আমাদের দিয়েছিল, কিন্তু এই রুমটার থেকে আমার ওই রুমটা ভালো, কারণ এই রুমের একটা ফ্যানের একটু প্রবলেম ছিল। তা আমরা এই রুমটা নেইনি, ছেড়ে দিয়ে পাশের রুমটা নিয়েছি। দুটো এক। আমাদের রুমের যেটা নিয়েছিল সেটা হচ্ছে 1200 টাকা, ঠিক আছে। এসির কোনো ব্যবস্থা নেই, কারণ এখানে ইলেকট্রিসিটির প্রবলেম আছে বলে এসি ব্যবস্থা করেনি। পরবর্তীকালে হয়তো করতে পারে, ঠিক আছে। চলুন একটু দেখাই। এই হচ্ছে রিসেপশন, এটা হচ্ছে রিসেপশন। এই ওপর দিয়ে গিয়ে এখন রুমের অবস্থা এরকম। এখানে একটা টিভি আছে, দুটো চেয়ার আছে, একটা ডবল বেড আছে, একটা সিলিং ফ্যান রয়েছে। আর এখানে আমাদের জিনিসপত্র রাখার জন্য ডেস্ক রয়েছে। আর এই যে বাইরে জানলা খুললে এই ভিউটা আপনি দেখতে পাবেন। পুরো বাইরে দুর্দান্ত হাওয়া দিচ্ছে, ফুল গাছপাছ রয়েছে, দারুণ। আজকে আকর্ষণীয় জিনিস যেটা দেখাবো, তার আগে একটু বাথরুমটা দেখিয়ে নিই। চলুন, এটা হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে তাওয়াল দিয়েছে আমাদের, সঙ্গে দিয়েছে আমাদের পেস্ট আর শাওয়ার জেল, এসব ইত্যাদি জিনিস দিয়েছে। চলুন এবার একটু বাইরে যাই। বেরিয়ে এই হচ্ছে ডাইনিং প্লেস, এরকম হাঁসটা খেলা করছে এখানে। আর এখান থেকে বেরিয়ে ওই যে তাপস ওখানে দাঁড়িয়ে ভিডিও করছে সামনে। এই হচ্ছে নদী, এই প্রপার্টি, এই যে এই হচ্ছে নদী। এই দেখুন পেছনে, এটা হচ্ছে আমাদের রিসর্ট। হ্যাঁ, এটা হচ্ছে জোনা ফল হিল রিসর্ট। আর ঠিক আমি এখন সকালবেলা মর্নিং, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা, 7:30 বাজে। আমি এখন চা নিয়েছি, চা নিয়ে খাচ্ছি। কোন জায়গায় খাচ্ছি সেটা দেখুন। এই দেখুন একদম নদীর সামনে, চলুন নদীর ওখানে যাওয়া যাবে। চলুন নদীর পাড়ে বসে চাটা খাই, দারুণ জায়গা, দারুণ, দুর্দান্ত। এই স্বাদের ভাগ হবে না। দেখুন এক্সপ্লোর আপনাকে যদি, এই যে দেখুন, এই যে ঘুরতে এলাম, এই যে পা ব্যথা করছে আমার, রাত্রির যন্ত্রণায় ঘুমেছি আমি, পা কেটে গেছে আমার। আর কিন্তু দেখুন সকালবেলা উঠে এইখানে এসে চা নিয়ে বসলে না, ব্যথাটা পুরো চলে গেছে। এই নদীর ধারে বসে আমি এখন চা পান করব, দুর্দান্ত দুর্দান্ত। দেখুন বহমান নদী, আর এই উপরে ব্রিজটা ধরে আমরা, ওই রাস্তাটা ধরে এই ব্রিজ ধরে আমরা এখান দিয়ে এসে রিসর্টে এসেছি। এই আমাদের রিসর্ট, জোনা ফল হিল রিসর্ট। আর এই হচ্ছে নদী। চলুন নিচের দিকে নামা যাক। হাই বন্ধুরা, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে 11ই জুলাই।
আর আমি এখন যেখানে বসে সাউন্ড শুনতে পাচ্ছেন এক নদীর পাশে বসে। আর এই দেখুন 3,500 টাকার চা। 3,500 টাকার চা কেন? কারণ কলকাতা থেকে এখানে আসতে গিয়ে আমার ফুয়েল খরচা হয়েছে 3,500 টাকা। আর এরকম নদীর ধারে বসে এই 3,500 টাকার চা খাচ্ছে। বলেন না ছেলেরা শুধুমাত্র 10 টাকার চা খাওয়ার জন্যে চলে যায় অনেক দূর। আমি দীর্ঘপথ অতিক্রম করেছি এই চাটা খাওয়ার জন্য। এই দেখুন, আর আমাদের রিসর্টটা আছে ওই যে রিসর্ট, আমার ওই রিসর্ট। এই রাস্তা দিয়ে নেমে এলাম, নেমে এসে এই ওয়াটারফলসের পাশে বসে এখন এই 3,500 টাকা চা খাচ্ছি। দেখুন, জীবন উপভোগ করতে গেলে না আপনাকে একটু বেরোতে হবে। ঘরে বসে জীবন উপভোগ করা যায় না। আর ট্রাভেলের মতন শান্তির জিনিস কিছু নেই। হ্যাঁ, কষ্ট তো একটু আছে, যে কোনো কাজেই কষ্ট আছে। ট্রাভেলিংয়ে একটু বেশি কষ্ট, আর সঙ্গে পয়সাও খরচা হয়। হ্যাঁ, শুধু যদি আপনি ভাবেন পয়সা জমিয়ে রাখবেন, সময়ের অপেক্ষায় থাকবেন, একদিন ভালো সময় আসবে, একদিন ভালো সময় কোনোদিন আসে না। আমি আগেও বলেছি, সময়কে ইউটিলাইজ করুন, সময়ের সাথে চলুন। ধরুন আমি হয়তো আজকে না আসতাম, ঠিক আছে কয়েকদিন পরে করে, হয়তো সেই সময় থাকতো না আমার কাছে, বা পারতাম না কোনো কাজের চাপে হয়তো আসতে। তাই আমি ফট করে বেরিয়ে পড়েছি, এসে এখন এই নদীর ধারে বসে, বহমান নদী, নদীর নামটা ঠিক আমি যাই না, নদীর ধারে বসে এই 3,500 টাকার চা খাচ্ছি। চলুন আবার পরে গিয়ে কথা হচ্ছে আমাদের। জোনাফল রিসর্ট, আর এই যে এইটা হচ্ছে পাঞ্জি নদী। এই নদীটা গিয়ে আমাদের জোনা ফলস হয়ে তারপরে রূপনারায়ণের সাথে মিশল। জলের স্রোত দেখুন কেমন, এটা অফবিট জায়গা, এটা জোনা ফলস হিল রিসর্ট, অফবিট এরিয়া। হ্যাঁ, আপনি যদি এখানে আসতে চান তা আমি আপনাদের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? আসবেন, এই অফবিট প্লেসটাও দুর্দান্ত জায়গা। একটা দিন এসে পুরো কোনো জায়গায় না ঘুরে একটা দিন এসে এই জায়গাটায় আপনি এক্সপ্লেন করতেই পারেন। আর ডেসক্রিপশানে আমি নাম্বার দেবো, পেছন দিকে আমাদের বহমান নদী, দুর্দান্ত লাগবে। ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই। আবার একটু কাজে ফিরতে হবে, ফিরে আবার পরের নেক্সট রাইডে অন্য কোনো অফবিট জায়গা দেখাবো, অন্য কোনো ভালো জায়গা দেখাবো। চলুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন কোনো ভুল ত্রুটি থাকলে, কেমন লাগলো ভিডিওটা, কেমন লাগলো জানাবেন। কারণ আপনাদের কমেন্ট আমাকে মোটিভেট করবে পরের ভিডিও করার জন্য। চলুন, টাটা, হ্যাভ এ নাইস ডে।